অন্য সব সোমবারের মতো ২৪-এর ৫ই আগস্টের সোমবারটা মোটেও এক ছিল না। নিয়ম করে প্রতিদিনের মতো ভোরের সূর্যটাও এদিন ঠিকই উঠেছিল। তবে সূর্যের আলো ঢাকার রাস্তায় পড়তে না পড়তেই শুরু হয় মানুষের ঢল। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে ঢাকা পরিণত হতে থাকে এক জনসমুদ্রে। বলছি গণ অভ্যুত্থানের দিনের কথা, বলছি ৩৬ জুলাইয়ের কথা। ক্যালেন্ডারের পাতায় যেদিন ছিল ৫ আগস্ট, তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে দেশের আপামর জনগণ এই দিনকে গণনা করতে শুরু করেছিলেন ৩৬ জুলাই হিসেবেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তৎকালীন সরকার বাধ্য হয়েই অফিস আদালত বন্ধের ঘোষণা দিয়ে ৪ আগস্ট সন্ধ্যা থেকেই অনির্দিষ্টকালের জন্য জারি করে কারফিউ। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারফিউ প্রত্যাখ্যান করে নেমে আসে রাস্তায়, জারি রাখে বিদ্রোহ। ছাত্র জনতার উপর হামলা, গুলি ও হত্যার প্রতিবাদে লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট করার ঘোষণা দেয়। দিনের শুরুতে ঢাকা এদিন ছিল নীরব, নিস্তব্ধ। সময় গড়াতেই সেই নীরবতা ভেঙে ভয়ঙ্কর রূপ নেয় ঢাকা। ছাত্র জনতার প্রতিবাদ ঠেকাতে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা দেখায় চরম প্রতিক্রিয়া, গুলি ছোড়ে মিছিলে মিছিলে। তবে দিনের শুরু থেকেই সেনাবাহিনী চেষ্টা করে যায় কোনো কঠোর অবস্থানে না যেতে। ঢাকা সহ আশেপাশের জেলা থেকে ছুটে আসা মানুষের পদচারণায় ছেয়ে যায় পুরো ঢাকা। হঠাৎ জয়ের আনন্দে মেতে উঠে সবাই। বোঝার আর অপেক্ষা থাকে না, যেই এক দফার দাবিতে মানুষের ঢল ঢাকাতে তা পূরণ হয়ে গেছে। পদত্যাগ করে দেশ ছেড়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দের জোয়ারে ভাসছে দেশের সকল শ্রেণী পেশার মানুষ, শিশু থেকে বৃদ্ধ, পুরুষ থেকে মহিলা, কেউ ঘরে থাকেনি সে সময়। বিজয়ের মিছিলে মেতে উঠে পুরো বাংলাদেশ। জানি এখানেই শেষ নয় পথ চলা, এ কেবল শুরু। বিভেদ পেছনে ফেলে সাজাতে হবে আমাদের আগামী, গড়তে হবে সমাজ, সময়, দেশ।